আসসালামু আলাইকুম। দাজ্জালের চেয়ে অধিক বিপদ আর নেই। সমস্ত নবী আলাইহিস সালাম দাজ্জালের ভয় তার উম্মতদেরকে দেখিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। মুসলমানদের শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। দাজ্জাল হবে বৃহদাকার এক যুবক পুরুষ। শরীরের রং হবে লাল এবং বেঁটে। মাথার চুল হবে কুকরানো। কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত। দাজ্জালের চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জালের একটি চোখ কানা বা অন্ধ থাকবে, এর জন্য তাকে কানা দাজ্জাল বলা হয়ে থাকে। দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। পূর্বের কোন একটি দেশ থেকে কানা দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। পৃথিবীর সবকটি দেশেই সে প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনায় এই কানা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কানা দাজ্জালের অবস্থানের প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান লম্বা এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো লম্বা। কানা দাজ্জালের ক্ষমতা এতই বেশি হবে যে তার এক হাতে জান্নাত, অন্য হাতে জাহান্নাম থাকবে। কানা দাজ্জালের আদেশে বৃষ্টি ঝরে পড়বে এবং তার আদেশে মৃত মানুষ জীবিত হবে। এছাড়াও কানা দাজ্জালের আদেশে ঝড় বস্তুগুলি কথা বলতে শুরু করবে। তারপর দাজ্জাল একজন মুমিনকে হত্যা করবে এবং সবার সম্মুখেই আবার এই মুমিনকে জীবিত করবে। কিছু মানুষ দাজ্জালকে বলবে, আমার ছেলে, আমার পিতামাতা, আমার দাদা দাদিকে তুমি জীবিত করে দেখাও। কানা দাজ্জাল তখন অত্যন্ত সহজভাবে তাদের আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে। ফলে অনেক মানুষ কানা দাজ্জালকে অনুসরণ করতে থাকবে। তার অনুসারীর সংখ্যা অনেক বেশি হবে। তবে কানা দাজ্জাল অন্যান্য মানুষের মতোই খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি করবে। যারা মুমিন অর্থাৎ আল্লাহর উপর একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করবে, তারাই কানা দাজ্জাল থেকে বাঁচতে পারবে। কারণ তারা ভাববে মহান আল্লাহ তাআলা খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি করে না, কানা দাজ্জাল তা করে। তাহলে কানা দাজ্জাল কোনো আল্লাহ নয় বা প্রভু নয়, আমরা তাকে প্রভু বা খোদা হিসেবে মেনে নিতে পারি না। এইভাবে মুমিন ব্যক্তিরা বেঁচে যাবে। কানা দাজ্জালের অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব মানুষ। ইহুদিরা কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছেন, কারণ কানা দাজ্জাল হবে ইহুদিদের বাদশাহ। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম কানা দাজ্জালকে হত্যা না করতে পারলেও হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে সহযোগিতা করবেন। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম কানা দাজ্জালকে হত্যা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা দাজ্জালের কথা ওনার উম্মতদেরকে বলে গিয়েছেন এবং এই কানা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করার জন্য এবং আশ্রয় চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিখিয়ে গিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কানা দাজ্জালের ফিতনা সহ অন্যান্য ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK The Message